যারা প্রথম শেয়ার ট্রেডিং শিখতে আসছেন তাদের দুটো জিনিস ভালো করে রপ্ত করা দরকার। একটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস আর একটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস। তা আমি শেয়ার ট্রেডিং ব্রডলি বললাম, মূলত ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা কাজে লাগে যারা লং টার্ম ইনভেস্ট করতে চান শেয়ার বাজারে, সেটা 6 মাস 1 বছর মিনিমাম এবং ম্যাক্সিমামই করেন 1 বছরের বেশি। তাদের ক্ষেত্রে ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা খুবই উপযোগী। ফান্ডামেন্টাল অ্যানালিসিস বোঝায় কোনো শেয়ারের অবস্থা বা কোনো কোম্পানির অবস্থা বলা ভালো, যে কোম্পানির শেয়ার সেই কোম্পানির অবস্থা ভালো কি খারাপ। কোম্পানির অবস্থা বলতে তার আর্থিক অবস্থা, তার ম্যানেজমেন্ট বা কোম্পানিটা যা বিজনেস করছে, যে সেগমেন্টে বিজনেস করছে, যে সেটা হতে পারে অটো, সেটা হতে পারে স্টিল সেগমেন্ট, যে সেগমেন্টে সে বিজনেস করছে সেই সেক্টরটা ভালো কি না সেটাও ফান্ডামেন্টাল অ্যানালিসিসের অন্তর্গত। এছাড়াও আছে কোম্পানি অ্যানালিসিস। কোম্পানি অ্যানালিসিস মানে কোম্পানিটা প্রতি কোয়ার্টারে তার যে রেজাল্ট বেরোয়, তার আর্থিক ফিনান্সিয়ালসের যে রেজাল্ট আমরা পাই, সেই থেকে আমরা কোম্পানির আর্থিক অবস্থা কেমন তার সম্পর্কে একটা ধারণা করতে পারি, যে সেই কোম্পানিটা লাভে চলছে কিনা, বা তার লোন খুব বেশি হয়ে গেছে কিনা, বাজারে দেনা খুব বেশি হয়ে গেছে কিনা। তো এরকম অনেক টপিকের ওপরে আমরা সেই কোম্পানির আর্থিক অবস্থা অ্যানালিসিস করতে পারি। তো এই সমস্ত জিনিসগুলো নিয়েই কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালিসিস। ফলে ফান্ডামেন্টাল অ্যানালিসিসের পরিসরটা অনেক ব্রড। এতে যেমন কোম্পানির আর্থিক অবস্থা আছে, তেমনি কোম্পানির ম্যানেজমেন্ট কেমন সেই ব্যাপার আছে, সেই ইন্ডাস্ট্রি কেমন চলছে তার ব্যাপার আছে, সেই সেক্টরের ইকোনমি, যে সেক্টরে সেই কোম্পানিটা ব্যবসা করে তার ইকোনমি কেমন চলছে ব্যাপার আছে, দেশের ইকোনমিও জড়িত আছে, দেশের জিডিপি ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত নিয়েই ফান্ডামেন্টাল অ্যানালিসিস। তার ফলে ফান্ডামেন্টাল অ্যানালিসিস টপিকটা হয়তো একটা ওয়ার্ড শুনতে, ফান্ডামেন্টাল অ্যানালিসিস একটা ফ্রেজ, দুটো ও মাত্র ওয়ার্ড, কিন্তু এর পরিসরটা অত্যন্ত বড় এবং বেশিরভাগ লোকের ক্ষেত্রেই ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা পুরোপুরি ঠিকভাবে বোঝা খুবই দুঃসাধ্য ব্যাপার। কারণ এতে এতগুলো টপিক কভার করা আছে, সেই সমস্ত টপিকের ওপর রীতিমতো এক্সপার্ট হতে একটা দীর্ঘ সময় লাগে। এইবারে একটা কোম্পানি ভালো হলে কিংবা একটা কোম্পানি খারাপ চললে তার যে এফেক্টটা সেটা এসে পড়ে সরাসরি সেই কোম্পানির শেয়ারের দামে। যদি সেই কোম্পানির শেয়ার পাবলিকলি ট্রেডেবল হয়, মানে আপনি আমি কেনা বেচা করতে পারি সেই কোম্পানির শেয়ার, তাহলে সেই শেয়ারের দামে সেই কোম্পানির অবস্থা প্রতিফলিত হয়। ফলে সেই শেয়ারের দামের একটা মুভমেন্ট তৈরি হয়। এই যে শেয়ারের দামের যে ওঠা পড়া, সেগুলো প্যাটার্ন ফলো করে হয়, এবং এই জিনিসটাই হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস। তো টেকনিক্যাল অ্যানালিসিসে আমরা কোনো কোম্পানির শেয়ারের চার্ট অ্যানালিসিস করে, সেই শেয়ারের ভলিউম অ্যানালিসিস করে, সেই শেয়ারের ট্রেন্ড অ্যানালিসিস করে এবং বিভিন্ন ইন্ডিকেটরের সাহায্যে, বিভিন্ন চার্ট প্যাটার্নের সাহায্যে আমরা বুঝতে চেষ্টা করি যে আগামী দিনে সেই শেয়ারের দামটা কোন দিকে যাবে, পড়বে না উঠবে, এবং সেই মতো আমরা ট্রেড করি। তো এটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস। এবং টেকনিক্যাল অ্যানালিস্টরা ধরে নেন যে ফান্ডামেন্টাল নিউজ মানে কোনো কোম্পানির অবস্থা, সেক্টরের অবস্থা ইত্যাদি ইত্যাদি সমস্তটাই সেই কোম্পানির চার্টে ইনকর্পোরেটেড। মানে চার্টে সেই কোম্পানির অবস্থা প্রতিফলিত হচ্ছে, এবং তার জন্য ফান্ডামেন্টাল অ্যানালিসিস না জানলেও চলে, কারণ সেই জিনিসটা ফান্ডামেন্টাল যে নিউজ তার পুরো এফেক্টটা পড়ছে শেয়ারের চার্টে এসে। তো এটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালিস্টরা ধরে নেন। তো সেই জন্য আমরা আমাদের কোর্সে, এই যে কোর্স, এটা মূলত টেকনিক্যাল বেসড কোর্স, শেয়ারের চার্ট বেসড কোর্স, এবং শেয়ারের চার্টের ওপর বেস করে আমরা ডিসিশন নেব আগামী দিনে শেয়ারের দামটা কোন দিকে যাবে।